বেথলহেম, যেটি যীশুখ্রিস্টের জন্মস্থান হিসেবে পরিচিত, গত 2 বছর ধরে ক্রিসমাস উৎসব থেকে বঞ্চিত ছিল শহরটি। 2023 সালের 7 অক্টোবর হামাসের আক্রমণ এবং তার পরবর্তী গাজা অভিযান শহরের পর্যটন শিল্পকে বিপর্যস্ত করে দেয়। শহরের 80% মুসলিম জনগণ যারা পর্যটন শিল্পে যুক্ত ছিলেন তারা কার্যত বেকার হয়ে পড়েন। পশ্চিম তীরের বেকারত্ব হার 65% পৌঁছেছে এবং হাজার হাজার মানুষ কর্মসংস্থানের সন্ধানে শহর ছেড়ে গিয়েছে। তবে সাম্প্রতিক সময়ে বেথলহেমে আশার আলো দেখা যাচ্ছে। শনিবার ম্যাঞ্জার স্কোয়ারে ফিরে এসেছে উৎসবের পরিবেশ। বিশাল এক ক্রিসমাস গাছের আলো ঝলমল করছে এবং শিশুদের হাসি খুশি শহরের প্রধান সড়কে ছড়িয়ে পড়েছে। কিছু বিদেশি পর্যটকও আবারও বেথলহেমে ফিরে আসতে শুরু করেছেন। হোটেল ব্যবসায়ীরা জানিয়েছে এবারের ক্রিসমাসে প্রায় 70% রুম ভাড়া হয়েছে, যা গত 1 বছরের মধ্যে সর্বোচ্চ। তবে পরিস্থিতি এখনও শান্ত হয়নি। পশ্চিম তীরের বিভিন্ন স্থানে সহিংসতা এবং সেনা অভিযান অব্যাহত রয়েছে। শনিবার ইসরায়েলি বাহিনী হেব্রন অঞ্চলের কাছে 2 জন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে, যারা সেখানকার সেনাদের ওপর হামলা চালানোর চেষ্টা করেছিল। চেকপয়েন্টগুলোতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে সাধারণ মানুষকে। এক বাসিন্দা জানিয়েছেন 20 মাইলেরও কম দূরত্বে পৌঁছাতে তার 6 ঘন্টা সময় লেগেছে। 2 বছর ধরে এই দিনটি উদযাপন করা হয়নি। যেসব পরিস্থিতি হয়েছে তারপর এটি এখন এক প্রকার স্থিতিস্থাপকতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। আজ আমরা এখানে এসেছি প্রায় 100 কিলোমিটার পথ পেরিয়ে। এটি খুবই বিশেষ, কারণ আমরা চাই এখানে এসে আমাদের ভাই বোনদের সঙ্গে এই দিনটি উদযাপন করতে এবং আনন্দ উপভোগ করতে। আমরা সব সময় ইসরায়েলি দখলের যন্ত্রণায় ভুগছি, তবুও সমস্ত ফিলিস্তিনিরা এখনো আশাবাদী। আমরা শান্তির উপর বিশ্বাস করি। বেথলহেমের মেয়র মাহের নিকোলা কানাওয়াতি বলেন, ক্রিসমাস উদযাপন শুধু শহরের জন্যই নয়, বরং এটি পশ্চিম তীরের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতীক। যখন বেথলহেম পুনরুজ্জীবিত হয়, পুরো পশ্চিম তীরে তাতে প্রভাবিত হয়। যুদ্ধের ক্ষতির পর বেথলহেমের ক্রিসমাস উদযাপন শহরের পুনরুদ্ধারের আশা জাগিয়েছে। যদিও পরিস্থিতি এখন অস্থিতিশীল, তবে শহরের বাসিন্দারা আশাবাদী যে ক্রিসমাস তাদের জীবনে একটি নতুন শুরুর ইঙ্গিত দিতে পারে। আরাফাত ইয়াসার, RTV।